প্রায় 100 বছরের ইতিহাসে এবারই প্রথম এমন একটা কীর্তি দেখতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, যা ঘটেনি অতীতের কখনোই। আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে বিরলতম এক নজিরের সাক্ষী হতে চলেছে ফুটবল ভক্তরা। দুনিয়ার সবাইকে অবাক করে দিয়ে এমন কি হিসেব মিলে গেছে যা অবাক করবে যে কাউকেই প্রায় 100 বছরের ফুটবল বিশ্বকাপ ইতিহাসে। তবে কি এমন ঘটনা ঘটতে যাচ্ছে এবারের আসরে জানিয়ে এবং যে জিনিসটা কখনোই দেখা যায়নি তাই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই প্রতিবেদনে। এমনিতেই এবারের বিশ্বকাপ আসরটি বিশেষ ভক্তদের জন্য, কারণ ইতিহাসের এবারে প্রথম একসাথে 3টি দেশে মোট 48 দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজন হয়েছে। তার উপর বেশ কিছু ছোট বা অপরিচিত দল যেমন প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই চমক দেখিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে, তেমনি কয়েকটি বড় দল অঘটনের শিকার হয়েছে। সেখান থেকে জয় পরাজয়ের সমীকরণ শেষে এখন বিশ্বকাপে টিকে আছে মোট 4টি দেশ। সেখানে মিলেছে এক অদ্ভুত নজির। 1930 সাল থেকে 2026 সাল, দীর্ঘ প্রায় 96 বছরের বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম এমন এক নজির গড়ল ফিফা বিশ্বকাপে, যা অতীতে দেখা যায়নি আর কখনো। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচে মেসিদের জয়ের পর ইতিহাসের বিরলতম সেই ঘটনা বা কীর্তির সাক্ষী হলেন সকলে, যেটি বলা চলে এক প্রকার কাকতালীয় বিষয়। এবার আসরে বেশ কয়েকটি দলই ফেভারিটের তকমা নিয়ে অংশগ্রহণ করেছে। তাদের মাঝে ইতিমধ্যে ব্রাজিল, জার্মানির মতো দলগুলো বাদ পড়েছে। আবার দীর্ঘ 72 বছর পর সুইজারল্যান্ড এবং প্রথমবারের মতো নরওয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে। তবে এত কিছুর মাঝে মূল চমক দেখা দিয়েছে সেমিফাইনালে, যেখানে কোয়ার্টার ফাইনালে প্রথম লড়াইয়ে মরক্কোকে বিদায় করে টানা তৃতীয় সেমিফাইনালে এসেছে ফ্রান্স ফুটবল দল। এরপর বেলজিয়ামকে বাদ করে এসেছে স্পেন এবং রবিবার নরওয়েকে বিদায় করে এসেছে ইংল্যান্ড ও সুইজারল্যান্ডকে বাদ করে উঠেছে আর্জেন্টিনা। এতেই যেন ইতিহাসের বিরলতম এক নজিরের সাক্ষী হলো সকলে। ফিফা বিশ্ব র্যাঙ্কিং এ ইতিহাসে এই প্রথমবারের মতো শীর্ষ 4 দল একসঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে। ফুটবল মহাযজ্ঞের ইতিহাসে শীর্ষ 4 দলের এমন আধিপত্য আগে কখনো দেখা যায়নি। 2026 বিশ্বকাপের জন্য ফিফার ড্রয়ে আনা একটি কৌশলগত পরিবর্তনের কারণেই মূলত পরাশক্তিদের জন্য এই পথটি সহজ হয়েছিল। নিয়ম অনুযায়ী স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে ড্রয়ের আলাদা আলাদা 4টি কোয়াড্রেন্টে বা ভাগে রাখা হয়েছিল, যাতে সেমিফাইনালের আগে তারা কোনোভাবেই একে অন্যের মুখোমুখি না হতে পারে। তবে এই সমীকরণ মিলানোর জন্য দলগুলোর সামনে শর্ত ছিল নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, এবং 4 দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এসেছিল। ড্রয়ের এই ভিন্ন বিন্যাসের কারণে ফাইনালের আগে স্পেনের সঙ্গে আর্জেন্টিনার দেখা হওয়ার কোনো সুযোগ নেই। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্স নকআউটের বিপরীতে পাশে রাখা হয়েছিল। ফলে টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স এবং স্পেন। এছাড়া বুধবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এখান থেকে অবশ্য আরো একটি বিষয় নিশ্চিত যে এবার আসরের মতো প্রতিদ্বন্দ্বিতা হয়তো অতীতে দেখা যায়নি আর কোন টুর্নামেন্টে। সেমিফাইনালের 2টি ম্যাচই হতে চলেছে হাই ভোল্টেজ, যেখানে ফ্রান্স ও স্পেন দুই দলই এখন অব্দি টুর্নামেন্টে অসাধারণ লড়াই করেছে প্রতিটি ম্যাচে। অন্যদিকে ইংল্যান্ডের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউটে কঠিন সব অভিজ্ঞতার সম্মুখীন হয়ে এসেছে। তাই 2টি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করছে সকলের জন্য।